এটি এমন একটি হোটেল যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি হয়েও কখনো খুলে দেওয়া হয়নি সাধারণ মানুষের জন্য, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পিয়ংইয়ংয়ের রাস্তায় হেঁটে বেড়ায়। সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ভবন, যেন এক নীরব প্রহরী। আমি বলছি উত্তর কোরিয়ায় গঠিত বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ভবন রিউগ্যাং হোটেল। The Ryung Hotel. Ryubong Hotel. The Ryung Hotel. কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন 3000টি রুম এবং 105 তলা বিশিষ্ট এই হোটেলটি আজও বন্ধ? নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা জানলে কেঁপে উঠবে গোটা বিশ্ব? কেন এত বিশাল আর রাজকীয় স্থাপত্য থাকার পরেও কখনোই খুলে দেওয়া হয়নি সাধারণ মানুষের জন্য? আজ আমরা জানব হোটেল অফ ডুম নামে পরিচিত রিউগ্যাং হোটেল সম্পর্কে, সেই সব গোপন তথ্য যেগুলো হয়তো উত্তর কোরিয়া কখনোই আমাদের জানতে দেবে না। পার্ট 1, রিউগ্যাং হোটেলের জন্ম। 1987 সাল। পুরো বিশ্ব তখন ধীরে ধীরে আধুনিকতার দিকে এগোচ্ছে, আর সেই সময় উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাং ঘোষণা দিলেন, আমরাও বিশ্বকে দেখাবো আমাদের উন্নতি, আমাদের শক্তি। এই ঘোষণা থেকেই জন্ম নেয় রিউগ্যাং হোটেলের আইডিয়া। তখন কিম ইল সাং এর মনে ছিল একটাই কথা, বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বানিয়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে দেখিয়ে দেওয়া যে আমরাও পারি। সেই সময় দ্য নিউ ইয়র্ক টাইমস 1992 সালের একটি প্রতিবেদনে উল্লেখ করেন, উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বানিয়ে দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। এই হোটেল হওয়ার কথা ছিল 105 তলা বিশিষ্ট এবং যার মধ্যে 3000টি রুম এবং 7টি ঘূর্ণায়মান রেস্টুরেন্ট থাকবে এবং আধুনিক সভাকক্ষ। কিন্তু নির্মাণের মাত্র 5 বছরের মাথায় 1992 সালে সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। পার্ট 2, হোটেল অফ ডুম। কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে সময় লাগলো না বেশি, আর সমস্যা শুরু হলো নির্মাণ শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই। 1992 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন উত্তর কোরিয়া এক ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়ে। ফলে বিদেশি সাহায্য বন্ধ এবং দেশের ভেতর খাদ্য সংকট তৈরি হয়। আর সেই সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রিউগ্যাং হোটেলের নির্মাণ কাজ। কংক্রিটের এক অদ্ভুত কাঠামো দাঁড়িয়ে রইল শহরের ঠিক মাঝখানে, অপূরণীয় ও অসম্পূর্ণভাবে। এরপর 1992 সালের পর এই ভবনটি হয়ে দাঁড়ায় এক পরিত্যক্ত কঙ্কাল। স্থানীয়রা এটাকে হোটেল অফ ডুম নামে ডাকে। মানুষ বলতে লাগলো এই হোটেল নাকি ভূতের আস্তানা। অনেকে বিশ্বাস করতে শুরু করলো এটা আসলে একটি সামরিক ভবন যা হোটেল হিসাবে বানানোর নামে গোপনে তৈরি হচ্ছে। ভাবুন তো, 330 মিটার উঁচু এবং 105 তলা এই ভবন, এর ভেতরে কি থাকতে পারে? সাধারণত একটি হোটেল বানাতে গেলে বেশি গোপনীয়তার প্রয়োজন হয় না। উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে এই ভবনের কি সম্পর্ক থাকতে পারে? আরেকটা বিষয়, এত বছর ধরে বন্ধ থাকা ভবনটি রাত্রিবেলার দিকে আলো জ্বলে। প্রশ্ন ওঠে, ভেতরে তাহলে কি আছে? 2018 সালে CNN ট্রাভেল লিখেছিল, রাতে রিউগ্যাং হোটেলের LED লাইট জ্বলজ্বল করে, কিন্তু এর ভেতরটা ভয়ঙ্করভাবে ফাঁকা থাকে। তাহলে এই আলোগুলো কার জন্য? উত্তর কোরিয়ার জনগণের জন্য, নাকি শত্রু রাষ্ট্রগুলোর চোখে ধুলে দেওয়ার জন্য? আচ্ছা, এমনটা তো নয় যে সাধারণ মানুষের চোখে ধুলে দিয়ে এটা কোনো বড় সামরিক বাংকার। চলুন তা পরের পার্টে জেনে নেই। পার্ট 3, হোটেল নাকি সামরিক বাংকার। বিশ্ব মিডিয়া যখন এই ভবনকে হোটেল অফ ডুম বলে ডাকে, তখন কিছু সামরিক বিশেষজ্ঞ এর আড়ালে দেখে এক বড় রহস্য। বিশেষ করে 2008 সালে যখন উত্তর কোরিয়া আবার নির্মাণ কাজ শুরু করে ইজিপ্ট ওরাসকম গ্রুপের সঙ্গে, তখন অনেকে সন্দেহ করে যে রিউগ্যাং হোটেল আসলে সামরিক স্থাপনা। কারণ ওরাসকম তখন উত্তর কোরিয়ার মোবাইল নেটওয়ার্ক বসানোর কাজ করছিল। এরপর টেলিগ্রাফ 2011-এর একটি রিপোর্টে লেখা হয়, কিছু প্রতিরক্ষা বিশ্লেষক বিশ্বাস করেন যে ভবনটিতে গোপন রাডার সিস্টেম থাকতে পারে অথবা নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে। এছাড়া অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রিউগ্যাং হোটেল কখনোই হোটেল হিসাবে বানানোর পরিকল্পনায় ছিল না। তাদের মতে এটি আসলে উত্তর কোরিয়ার গোপন সামরিক ব্যাচ। বিশেষ করে এর গঠন পিরামিড আকৃতি, বিশাল উচ্চতা, এসব দেখে অনেকেই সন্দেহ করেন যে এটি হয়তো কোনো রাডার বা গোপন অস্ত্রাগারের অংশ। ভাবুন, যদি ভবনটির অপরের দিকে বসানো থাকে একটি গোপন রাডার, তাহলে পুরো পিয়ংইয়ং শহরই নয়, পুরো দেশটাই থাকবে নজরদারিতে। আরও বিস্ময়কর তথ্য হলো স্টেট ফর গ্লোবাল ইন্টেলিজেন্স এর রিপোর্ট অনুসারে
হোটেলটি উত্তর কোরিয়ার ইলেকট্রনিক যুদ্ধের অবকাঠামোর অংশ হতে পারে। তাহলে কি এই হোটেল আসলে একটি ইলেকট্রিক ওয়ারফেয়ার বাংকার? আর যদি তাই হয় তবে উত্তর কোরিয়া কেন চাইবে বিশ্ববাসী জানুক তাদের এই কথা? পার্ট 4, কেন 2008 থেকে 2011 সালে আবার নির্মাণ শুরু হলো? 1992 সালের পর দীর্ঘ 16 বছর রিউগ্যাং হোটেল অন্ধকার ভবনের মতো দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করেই 2008 সালে আবার শুরু হলো নির্মাণ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব যখন ধরে নিয়েছিল এই হোটেল আর কখনোই শেষ হবে না, ঠিক তখনই ইজিপ্ট ওরাসকম গ্রুপের সাথে $1 বিলিয়ন গোপন চুক্তি করল উত্তর কোরিয়া। এ বিষয়ে দ্য গার্ডিয়ান 2008-এর একটি রিপোর্টে বলছে, ওরাসকম মোবাইল নেটওয়ার্ক তৈরির সময় গোপনে একটি প্যাকেজ চুক্তির অধীনে রিউগ্যাং এর কাজ করছিল। তাহলে কি মোবাইল নেটওয়ার্কের আড়ালে শুরু হলো অন্য কিছু? বিশেষজ্ঞরা বলেছেন এই ভবনের ভেতরে এমন কিছু প্রযুক্তি বসানো হতে পারে যা শুধু হোটেল নয়, গোপন তথ্য নজরদারির যন্ত্রপাতি হিসাবে কাজ করবে। বিশ্বব্যাপী গোয়েন্দা সংস্থার অনুমান, রিউগ্যাং হোটেল হতে পারে এমন একটি সিগন্যাল ইন্টেলিজেন্স হাব যা সারা বিশ্বের যোগাযোগ নজরদারি করতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, এই নির্মাণের পরও আজও পর্যন্ত এই হোটেল চালু হয়নি। কেন তাহলে এত টাকা খরচ করা হলো? তাহলে এত বছর পর আবার কেন শুরু হলো এর কাজ? প্রশ্নের উত্তর কি আমাদের জানা আছে, নাকি এর পিছনে আছে আরও অন্য কিছু? পার্ট 5, উত্তর কোরিয়ার ভয়ঙ্কর প্রোপাগান্ডা। রিউগ্যাং হোটেল কি শুধুই একটি হোটেল, নাকি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় প্রোপাগান্ডা মেশিন? বিশ্বের চোখে আজ উত্তর কোরিয়া এক রহস্যময় পরমাণু শক্তিধর কিন্তু ভীষণ গরিব দেশ। এই অবস্থায় হঠাৎ করে রিউগ্যাং হোটেলের এলইডি আলোয় ঝলমল করা কি তাদের পাওয়ার শো নয়? এই জন্য অনেক বিশেষজ্ঞ মনে করেন এই হোটেল আসলে উত্তর কোরিয়ার আত্মপ্রচারণার প্রতীক। কিন্তু আসল সত্যটা কি? 2012 সালে হোটেলের ওপর বসানো হলো বিশাল এলইডি স্ক্রিন। প্রতি রাতে সেখানে চলে কিম পরিবারের মহিমা, দেশের সামরিক শক্তি আর বিদেশি শত্রুর বিরুদ্ধে হুমকির বার্তা। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, এই এলইডি শো চালানোর জন্য যে পরিমাণ বিদ্যুৎ লাগে সেটা উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কি পাচ্ছে? উত্তর হলো না, তারা কিছুই পাচ্ছে না। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে উত্তর কোরিয়ায় 40% এরও বেশি জনসংখ্যার নিয়মিত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ নেই। তবুও রিউগ্যাং হোটেল অন্ধকারের মধ্যে হীরের মতো জ্বলজ্বল করছে। তাহলে কি এটা হোটেল অফ ডুম নয়, বরং হোটেল অফ লিজিয়ন? আজ আমরা দেখলাম একটি ভবন যা শুধু ইটপাথর নয়, একটি ভবন যা উত্তর কোরিয়ার ভেতরের অন্ধকারের প্রতীক। একদিকে রিউগ্যাং হোটেল যেন আধুনিক উত্তর কোরিয়ার মুকুট, আবার অন্যদিকে সেই মুকুটের নিচে লুকিয়ে আছে শত শত কোটি মানুষের দুঃখ, গোপন ষড়যন্ত্র আর আতঙ্ক। তাহলে আপনার কি মনে হয়, রিউগ্যাং হোটেলে সত্যি কি হোটেল, নাকি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাংকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।